প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যারনসন স্কুল অ্যান্ড কলেজ এবং মেরিট বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং ঈদ মুবারক। সাথে সাথে তোমাদের আব্বু আম্মু সহ সকল অভিভাবকদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং ঈদের শুভেচ্ছা রইল। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব বেশি ভালো নেই, ভালো থাকার কথাও না। তারপরও এই পরিস্থিতিকে মানিয়ে নিতে হবে, কারণ হয়তো এই দিন বেশি দিন থাকবে না। আবার আমরা স্বাধীনভাবে সুন্দরভাবে উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারবো। এখন আপাতত নিরাপদে থেকে, সুস্থ থেকে, লকডাউন থেকে, সরকারি বিধিনিষেধ মেনে চলে আমাদেরকে ঈদ উদযাপন করতে হবে, এর কোনো বিকল্প নেই। কারণ আমরা যদি অসুস্থ হয়ে যাই বেশি ঘোরাঘুরি করতে গিয়ে, তাহলে এর চেয়ে দুঃখের ব্যাপার আর কিছুই থাকবে না। তবে ঈদের পরবর্তীতে তোমরা আবার লেখাপড়ায় মনোনিবেশ করবা, ভালোভাবে লেখাপড়া করবা। যে সমস্ত চ্যাপ্টারগুলো তোমাদের কোনো সমস্যা নাই, ওই চ্যাপ্টারগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা। আর যেগুলোতে সমস্যা আছে ওই চ্যাপ্টারগুলো তোমরা আমাদের অনলাইনে যে সমস্ত শিক্ষকরা ক্লাসগুলো দিচ্ছে নিয়মিতভাবে, ওই ক্লাসগুলোকে ফলো করবা। সরকারিভাবে সংসদ টেলিভিশনে যে সমস্ত ক্লাসগুলো দিচ্ছে ওই ক্লাসগুলো ফলো করবা এবং শিক্ষকদের সাথে যোগাযোগ রাখবা। কারণ লেখাপড়ার কোনো বিকল্প নেই, লেখাপড়া করতেই হবে। মা বাবার আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। এদেশের সুনাগরিক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হলে, গড়ে তুলতে হলে লেখাপড়া অবশ্যই করতে হবে। নিজেদের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করতে হলে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই লেখাপড়া করতে হবে। তোমরা এই সময়টাকে কাজে লাগাও, লেখাপড়া করো। কারণ খোলার পরে হয়তো আমাদের পরীক্ষা হবে, তোমাদের সিলেবাস শেষ করতে হবে। শিক্ষকদের সাথে যোগাযোগ রাখবা, নিরাপদে থাকবা, ভালো থাকবা, সুস্থ থাকবা। মহান রব্বুল আলামিন তোমাদেরকে ভালো রাখুক, নিরাপদে রাখুক, সুস্থ রাখুক, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন, সুস্থ জীবন, দীর্ঘ জীবন কামনা করে তোমাদের মা বাবার আশা আকাঙ্ক্ষা পূরণ হোক, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ তোমাদের সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি মেরনসান স্কুল অ্যান্ড কলেজে পদার্থবিজ্ঞানী শিক্ষিকা সাদিয়া আফরিন। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই করোনার এই সংকটকালীন সময়ে বাসায় থাকো আর স্বাস্থ্য বিধিগুলা মেনে চলো। আর অনলাইনে এই ক্লাসগুলো ভালো করে ফলো করতে থাকো। যদি স্কুল খুলে পরীক্ষা শুরু হয়, যাতে তোমরা কি না হও, ক্ষতিগ্রস্ত না হও। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে যেটা আমি তোমাদের ক্লাস নিব সেটা হচ্ছে নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়, কাজ, ক্ষমতা এবং শক্তি। তাহলে আসো আমরা তাহলে ক্লাসটা শুরু করি। ওকে, আচ্ছা, কাজ, ক্ষমতা এবং শক্তি। এখানে কাজ, ক্ষমতা এবং শক্তি বলতে আগে আমি কাজ সম্পর্কে তোমাদেরকে বলি। কাজ কি? কাজ হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটির স্মরণ ঘটে, অর্থাৎ অবস্থার পরিবর্তন ঘটে, তখন বলের দিকে স্মরণ এবং বলের যে গুণফল সেটাই হচ্ছে কাজ। অর্থাৎ যদি সংজ্ঞা হিসেবে বলে এক কথায় বল এবং স্মরণের গুণফলকে কি বলে? কাজ বলে। আচ্ছা, কাজকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। আর ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ এস, যেটা বলছি আমি বল গুণ স্মরণ। অর্থাৎ এফ হচ্ছে বল, এক্স হচ্ছে স্মরণ। আচ্ছা, তাহলে আমরা তোমাদেরকে আমি শুধু গাণিতিক রূপটা এখানে লিখে দিচ্ছি। কাজ হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। তার মানে এখানে কি পেলাম? আমি যেটা একটু আগে বললাম, বল এবং স্মরণের গুণফল হচ্ছে কাজ। কাজকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। আর এফ এক্স বল গুণ স্মরণ। তাহলে কাজ একটি কি রাশি? এটা হচ্ছে কাজের সূত্র। আর কাজ হচ্ছে একটি ভেক্টর রাশি, কাজ হচ্ছে একটি স্কেলার রাশি। কেন স্কেলার রাশি সেটা আমি তোমাদেরকে বলি। কাজ হচ্ছে স্কেলার রাশি কারণ বল হচ্ছে ভেক্টর রাশি, স্মরণ হচ্ছে ভেক্টর রাশি। দুটি ভেক্টর রাশির গুণফল স্কেলার রাশি হয়, তাই কাজ একটি স্কেলার রাশি। তারপর কাজের একক হচ্ছে কি? কাজের একক হচ্ছে জুল। জুল
হচ্ছে একজন বিজ্ঞানীর নাম, জেমস ওয়াটসন জুল। অর্থাৎ জুল কাজ সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রদান করেছে বলে জুলের নাম অনুসারে এই কাজের এককটা কি করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে। আচ্ছা, এখন আমরা জানলাম কাজের সূত্র, জানলাম কাজের স্কেলার রাশি তা জানলাম, এবং কাজের একক হচ্ছে জুল তা জানলাম। এবং কাজ এবং শক্তি সেম, কাজ এবং শক্তি কি? আচ্ছা, এবার আসলে শক্তি, কাজের সাথে শক্তির সাথে কাজ কি আছে সম্পর্কিত। যেমন আমি কতটুকু কাজ করতে পারতেছি, সে কাজ করার সামর্থ্যটাই হচ্ছে কি শক্তি। শক্তির একক হচ্ছে জুল, এবং শক্তি ও একটি স্কেলার রাশি। তাই আমি এখানে আর শক্তিটা আলাদা করে বললাম না, আমি আবারও বলতেছি কাজ করার সামর্থ্য হচ্ছে শক্তি, শক্তির একটি স্কেলার রাশি, এবং শক্তির একক জুল। এরপর আসলে ক্ষমতা। ক্ষমতা কি? ক্ষমতা হচ্ছে আমি একটি সময়ে, আমি একটা নির্দিষ্ট সময়ে কতটুকু কাজ করতে পারি, সেই তার পরিমাপটা হচ্ছে কি ক্ষমতা। তাহলে ক্ষমতাকে আমরা কি দ্বারা প্রকাশ করবো? তাহলে ক্ষমতার সংখ্যাটা হবে কাজ করার হারকে ক্ষমতা বলে। তাহলে ক্ষমতাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। আমি এখন সেটাই লিখব, ক্ষমতা। ক্ষমতা পি। আমি আগে বলেছি কাজ করার হারকে ক্ষমতা বলে। তাহলে ক্ষমতা পি ইকুয়াল টু কি ডাব্লিউ বাই টি। অর্থাৎ কাজকে সময় দ্বারা ভাগ করলে আমি যে মান পাবো সেটা হচ্ছে কি ক্ষমতা। তাহলে ক্ষমতা একটি ভেক্টর রাশি, কারণ একটা স্কেলার কাজ হচ্ছে ভেক্টর রাশি, সময় হচ্ছে কি রাশি স্কেলার রাশি। এক ভেক্টর এবং স্কেলার রাশির সমন্বয়ে একটা ভেক্টর রাশি সৃষ্টি হয়। ক্ষমতা একটি ভেক্টর রাশি আর ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এখানে জুল দিয়ে আমি যে দিয়ে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে আমার গেল। আচ্ছা, এখান থেকে বিভিন্নভাবে আবার প্রশ্ন আসতে পারে। কাজেরও আবার বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে। কাজ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ধনাত্মক কাজ, একটা হচ্ছে কি কাজ ঋণাত্মক কাজ। ধনাত্মক কাজটা হচ্ছে অভিকর্ষ বলের দিকে যে সরণ ঘটবে সেটা হচ্ছে ধনাত্মক কাজ, আর অভিকর্ষ বলের বিপরীতে যে কাজ সম্পন্ন হবে সেটা হচ্ছে ঋণাত্মক কাজ। কোনো উপর থেকে যদি কোনো বস্তু মাটিতে পড়ে যায় তখন যে সরণটি ঘটে সেটা হচ্ছে অভিকর্ষ বলের দিকে। তাই এখানে যে কাজ সম্পন্ন হয়েছে সেটা হচ্ছে কি কাজ ধনাত্মক কাজ বা অভিকর্ষ বলের দিকে কাজ। আর হচ্ছে ঋণাত্মক কাজ কি? অভিকর্ষ বলের বিপরীতে যে কাজ সম্পন্ন হয় সেটা হচ্ছে ঋণাত্মক কাজ বা অভিকর্ষ বলের বিপরীতে কাজ। যেমন একটা ডাস্টারকে যদি আমি নিচের থেকে একটা ডাস্টারকে নিচ থেকে যদি আমি উপরে তুলি তখন যে সরণটি ঘটে, যে কাজটি সম্পন্ন হয় সেটা হচ্ছে কি ঋণাত্মক কাজ। এবং সেই এখানে ডাস্টারের সরণটি অভিকর্ষ বলের বিপরীতে ঘটেছে বলে এটা একটা কি কাজ ঋণাত্মক কাজ। তার মানে আমরা এখন জানলাম কাজ দুই ধরনের। এটা লিখি কাজ দুই ধরনের, কাজ দুই ধরনের, যথা ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ। আচ্ছা, তাহলে আমি সংজ্ঞাটা তোমাদেরকে বললাম। আচ্ছা, এখন এইসব বিষয়ের উপর ভিত্তি করে এখন আমরা জানলাম কাজ কি, শক্তি কি, ক্ষমতা কি, তারপরে কাজ কত ধরনের, দুই ধরনের, কিভাবে সৃষ্টি হয়, এইসব বিষয় তখন জানলাম। এখন আমরা এইসব কাজ, শক্তি, ক্ষমতা এইসব বিষয়ের উপর একটা সমন্বয় করে আমরা একটা সৃজনশীল করবো। তাহলে আমরা এই বিষয়গুলো আরো ভালো করে ক্লিয়ার করতে পারবো। আমি এগুলো একটু মুছে দিই। এইসব বিষয়ের উপর একটা সৃজনশীল দিই, তাহলে কি হবে তোমরা ক্লিয়ার হবে। যেমন এটা হচ্ছে একটা উদ্দীপক, জামাল
এবং রাসেলের ভর রাসেলের ভর যথাক্রমে 50 কেজি এবং 60 কেজি। প্রতিটি শূন্য দশমিক 2 মিটার উঁচু বৃষ্টি সিঁড়ি। প্রতিটি হলো 20 মিটার উঁচু বৃষ্টি সিঁড়ি অতিক্রম করতে বৃষ্টি সিঁড়ি অতিক্রম করতে জামাল এবং রাসেল সময় নেয়। বারো সেকেন্ড ও 20 সেকেন্ড। এখান থেকে আমি তোমাদেরকে প্রশ্ন দিব। আচ্ছা, প্রশ্নগুলোর ক্ষেত্রে তো তোমরা আগে থেকে জানো, সেগুলো হচ্ছে কি 4টা প্রশ্ন থাকবে, ক খ গ ঘ। ক খ প্রশ্ন হবে চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি পুরো চ্যাপ্টার থেকে, আর ঘ ঘ প্রশ্নগুলো হবে এই উদ্দীপক থেকে। তাহলে আমি কতে দিলাম শক্তির এককটি লিখো, যেটা আমি আলোচনার মধ্যে তোমাদেরকে বলিয়েছি। শক্তির এককটি একক ক্ষতে লিখো কাজের মাত্রা সমীকরণ নির্ণয় করো। এটা হচ্ছে ক খ নির্ণয় করো। এটাতে এক, এটাতে 2 মার্ক। এখন কতে আসলে ক দিকে উদ্দীপক থেকে এখানে কি বলেছি, জামাল এবং রাসেলের ভর যথাক্রমে 50 কেজি এবং 60 কেজি। প্রতিটি 0.2 মিটার উঁচু বৃষ্টি সিঁড়ি অতিক্রম করতে জামাল এবং রাসেল সময় নেয়, এখানে নেটা লিখি হয়, সময় নেয় 12 সেকেন্ড ও 20 সেকেন্ড। তাহলে এখান থেকে একটা প্রশ্ন দিব। এখান থেকে আমরা দিতে পারি জামালের কৃতকাজ নির্ণয় করো। জামালের কৃতকাজ নির্ণয় করো। ঘতে একটা প্রশ্ন দিতে পারি, সেটা হচ্ছে কি রাসেলের কৃতকাজ বেশি হলেও জামালের ক্ষমতা বেশি। এটা দেখো, রাসেলের কৃতকাজ বেশি হলেও জামালের ক্ষমতা বেশি। গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, এখান থেকে আমি 4টা প্রশ্ন দিলাম। ক ক হচ্ছে অধ্যায় থেকে দিছি, শক্তির একক কি তোমরা আগে জানো।
শক্তির একক হচ্ছে কি জুল, যেটা আমি আলোচনার মধ্যে বলেছিলাম। কাজের মাত্রা সমীকরণ আমি ওই যে W=Fs থেকে আমরা এটা বের করতে পারবো। আর গড়টা আমি তোমাদেরকে এখানে করে দিব এখানে। আচ্ছা, আমাকে আবার একটু মুছতে হবে। দেখো, আমি উদ্দীপকটা রেখে প্রশ্নগুলো একটু বুঝে দিচ্ছি। আমি আবার এখানে শক্তির এককটি লেখো, কাজের মাত্রা সমীকরণ নির্ণয় করো, জামালের কৃত কাজ নির্ণয় করো, রাসেলের কৃত কাজ বেশি হলেও জামালের ক্ষমতা বেশি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমি আবার একটু করে বুঝে দিচ্ছি অঙ্কগুলো। আমি তোমাদেরকে করে দিই। কটা আমি করে দিচ্ছি না, কারণ কটা উত্তরটা আলোচনার মধ্যে আছে, তাহলে তোমরা বুঝতে পারবে। খটা এখানে কি লিখছি, ক্ষয়ের উত্তরটা দেখো। ক্ষয়ের উত্তর ছিল কি, কাজের মাত্রা সমীকরণ নির্ণয় করো। তাহলে কাজ আমরা জানি, কাজ সমান বল গুণ সরণ। বল সমান হচ্ছে বল গুণ ত্বরণ, কাজ। ভর সমান ভর থাকবে, ত্বরণ সমান হচ্ছে বেগ বাই সময়। যেটা তোমরা এইসব বিষয়গুলো আগে থেকে কিন্তু তোমরা সবাই জানো। ত্বরণ সমান কি এটা তোমরা জানো, বেগ বাই সময়। এটা ঠিকভাবে থাকবে, সরণ ঠিকঠাক থাকবে। এরপর আবার আসো, ভর গুণ আবার বেগ সমান। কিন্তু তোমাদেরকে আগের ক্লাসে আমি তোমাদের শিখিয়েছি, বেগ সমান হচ্ছে সরণ বাই সময়। আমি এখানে সেটাই লিখব, সরণ বাই সময়। এই সময়টা ঠিকঠাক মতো থাকবে, আর এখানে এই সরণটাও ঠিকঠাক মতো থাকবে। এগুলো কোনো কাজ হচ্ছে না। এরপর আবার আসো, কাজ। কাজ ভর সরণ বাই সময় ঠিকঠাক থাকবে। এখানে একটু কাজ করতে হবে। এখানে দেখো, সময়, এই সময়টা এখানে কি হয়ে যাবে, লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে। এটা তোমরা আগে থেকে জানো গাণিতিক নিয়ম অনুসারে। এখানে সরণ ঠিকঠাক থাকবে। আচ্ছা, এরপর আসো, কাজ উল্টু ভর গুণ সরণ। এই সরণ আর এই সরণ কি গুণ করতে হবে, তাহলে সরণ স্কোয়ার। এই সময় আর এই সময় গুণ করবো, তাহলে কি হবে, সময় স্কোয়ার। তাহলে আমরা এখন মাত্রাগুলো বসিয়ে দিব। আচ্ছা, আগে আমি তোমাদেরকে আগে ক্লাসগুলোতে তোমাদেরকে শিখিয়েছিলাম, বরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, সরণের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। স্মল টি ব্যবহার করা যাবে না। ভরের মাত্রা এম, আর সরণের মাত্রা এক করে স্কোয়ার থাকবে, আর সময়ের মাত্রা টি স্কোয়ার। তাহলে এগুলোকে যদি আমি আর একটু কাজ করি, তাহলে কি হবে, এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এইটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ক্ষয়ের উত্তর। একটু লিখতে হলে তোমরা 2 মার্ক পাবে। এখন আমি গটা এদিকে করতেছি, গ এদিকে ছিল, গটা আমি এদিকে করতেছি। গ ছিল যে জামালের কৃত কাজ নির্ণয় করো। জামালের কৃত কাজ বের করার জন্য আমাকে উদ্দীপক থেকে সব মানগুলো দেখতে হবে। জামাল এখানে কি বলছে, জামাল এবং রাসেলের গড়, জামালের গড় বলছে 50 কেজি। তাহলে দেওয়া আছে ভর m = 50 কেজি। তাহলে উচ্চতা বের করতে হবে। উচ্চতা সমান কি বের করতে হবে। এখানে সে বলছিল যে প্রতিটি 0.2 মিটার উঁচু এবং 20টি সিঁড়ি। তার মানে প্রত্যেকটা সিঁড়ির উচ্চতা হচ্ছে 0.2 মিটার, আর সিঁড়ি হচ্ছে 20টি। তার মানে সংখ্যায় 20 আর 0.2 এ গুণ করতে হবে উচ্চতা বের করার সময়। 0.2 গুণ 20 মিটার।
অবশ্যই একক লিখতে হবে, কারণ রাশির সময় একক না লিখে নাম্বার পাওয়া যাবে না, হাত হাত করে নাম্বার কাটা যাবে। শুধু শুধু 2 আর বেশি গুণ করো, তাহলে হবে কত 4 মিটার। তার মানে আমি অভিক্ষেপ হিসেবে ত্বরণের মানটা আমাদের আগে থেকে জানা আছে, সেটা হচ্ছে কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখন বের করবো কি ডাব্লিউ, অর্থাৎ কৃতকাজ ডাব্লিউ ইন্টু ওয়াট, কৃতকাজ ডাব্লিউ ইন্টু ওয়াট। মানে আমি এখানে লিখে দিই, আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এম জি এস। তাহলে মানটা বসাই দিই, এম এর মান কত 50 কেজি, জি এর মান হচ্ছে 9.8 আর এইচ এর মান হচ্ছে 4 মিটার। তাহলে গুণ করলে যেটা হবে সেটা হবে কত 1960 জুল। এখন আমরা পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে কি জানালে কৃতকাজ আমরা পেয়ে গেলাম। আমার গয়ের উত্তর আমার হয়ে গেছে। একটু করতে হলে তোমরা ফুল 3 বার পাবে। এরপর এখান থেকে আমরা বের করতে হবে গয়ের উত্তরটা। গয়ের উত্তরটা বের করার জন্য একটু দেখো, যেহেতু আমি প্রশ্ন করছিল যে রাসেলের ক্ষমতা বেশি, রাসেলের কৃতকাজ বেশি হলেও জামালের ক্ষমতা বেশি, তাহলে আমি জামালের কৃতকাজ পেয়ে গেছি। আমি এখান থেকে কি বের করব জামালের ক্ষমতা। আসলে গয়ের উত্তরটা দেখো, জামালের, আমি এখানে একটু বাক করে ফেলি, জামালের ক্ষমতা যেটা আমি আইডেন্টিফাই করবো 1 দিয়ে, তাহলে জামালের ক্ষমতা বের করার সময় আমাকে যেটা করতে হবে সূত্রটা লিখতে হবে W = T1। তাহলে এখানেও তোমরা ধরো দেওয়া আছে W মান আমরা পেয়ে গেছি 1960 জুল। তার টি এর মান আমার এখানে দেওয়া আছে। জামাল সময় নেয় কত, জামালের ক্ষমতা বের করার জন্য আমার জামালের সিরিজের সময় লাগে 12 সেকেন্ড, আমার 12 সেকেন্ড। তাহলে ক্ষমতা T1 = ওয়াট। জামালের ক্ষেত্রে আমি এখানে দিতে তার মানটা বসাই দাও 1960 T1 12 দিয়ে ভাগ করলে যা হয়, 12 দিয়ে ভাগ করলে যা হয় সেটা হচ্ছে 163.33 ওয়াট। ক্ষমতার ওয়াট হচ্ছে, ক্ষমতার একক হচ্ছে ওয়াট, অবশ্যই একক লিখতে হবে। এরপর আমরা বের করব রাসেলের ক্ষমতা। আমি এখানে T1 পেয়ে গেছি। রাসেলের ক্ষমতা বের করার আগে রাসেলের কৃতকাজটা আগে বের করতে হবে। আচ্ছা, রাসেলের কৃতকাজ W = mgh। তাহলে এখানে আমি রাসেলের মানগুলো এখানে লিখে নিই। রাসেলের ক্ষেত্রে ভর m = 60 কেজি, উদ্দীপকে দেওয়া আছে এই মানগুলো, উদ্দীপক মান দেওয়া আছে। তাহলে জি এর মান, এস এর মান আমাদের আর বের করতে হচ্ছে না, যেহেতু আমরা একবার বের করে ফেলছি। যত s = 4 মিটার আর জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে W = ওয়াট, আমরা মানটা এখানে বসিয়ে দিই 60 গুণ 9.8 গুণ 4, তাহলে কি হবে 2352 জুল। অবশ্যই কাজের একক হচ্ছে জুল। এরপর আমরা এখান থেকে আমরা একটু কি করি, রাসেলের কৃতকাজ পেয়েছি। এবার এখান থেকে রাসেলের ক্ষমতাটা বের করতে হবে। রাসেলের ক্ষমতা P2 = W/T2। আমাদের মান পেয়ে গেছে, এখানে আমরা বসাই দেব 2352। যেটা আমি রাসেলের ক্ষমতাটা কাজটা পেয়ে গেছি 2352। আর T2 হচ্ছে রাসেলের সিঁড়ি অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগে, সেটা হচ্ছে 20
সেকেন্ড। এখানে একটু সাইড নোট দিতে পারো, T2 ইকুয়াল টু 20 সেকেন্ড। এরপর ভাগ করো, ভাগ করলে যেটা হবে সেটা হবে 117.6। তার মানে আমরা P2 পেয়ে গেছি। তখন আমাদের প্রশ্নের সাথে কি আছে, উত্তরের সত্যতা আছে। এখানে হবে P2। তার মানে হ্যাঁ, এখানে দেখো রাসেলের কৃতকাজ বেশি ছিল 2352, কিন্তু রাসেলের হচ্ছে ক্ষমতা 117, আর জামালের কৃতকাজ কম ছিল 1960, কিন্তু জামালের ক্ষমতা বেশি 163। তার মানে আমাদের কাজ শেষ। তার মানে আমাদের প্রশ্নের সাথে উত্তরের কি মিলে গেল। তার মানে আমরা এখানে লিখতে পারি গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যায়, গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যায় উদ্দীপকের তথ্যটি সঠিক। উদ্দীপকের তথ্যটি সঠিক। এই হচ্ছে আমার কাজ শেষ। কাজ শেষ হয়ে গেল। আমার গয়ের উত্তরটা আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার ঘয়ের উত্তর। আমার হয়েছে জামালের ক্ষমতা আমরা বের করলাম, রাসেলের কৃতকাজ বের করলাম, এরপর রাসেলের ক্ষমতা বের করলাম। এরপর তোমরা আশা করি সবাই বুঝতে পারছো। এই হচ্ছে কথা। এখানে একটু দেখো, এখানে এরপর অঙ্কটা আমি এদিকে করলাম 2352 থেকে। এখানে যে সূত্রটা লিখলাম, আগে আমি তোমাদেরকে সূত্রটা শিখিয়েছি, ক্ষমতা সূত্র P=W/T। এখানে দুইটা হওয়াতে একই অঙ্কের দুইটা সূত্র ব্যবহার করা হচ্ছে। আমি একটু আইডেন্টিফাই করেছি P1 P2। T1 যেহেতু দুইটা, একটা T সময় যেহেতু দুইটা, একটা হচ্ছে T1, একটা হচ্ছে কি T2। উত্তরটা সত্যি, অর্থাৎ জামালের ক্ষমতা বেশি। ঠিক আছে, ঠিক আছে। এই হচ্ছে ক্লাস হলো। এরপর আগামী পরের ক্লাসগুলো ইনশাল্লাহ আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ভালো থাকো সবাই।